মিশে কাজ করলে কঠিন কাজকেও সহজ করে ফেলা যায়। বাড়িতে এলো দীঘা থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ লাগবে। তো দেখো, সকালবেলায় আমি ঠাকুর প্রণাম সেরেই আজকের ব্লগটা শুরু করছি এই কাপড় গোছানো দিয়ে। কালকে তো তোমরা সবাই জানো যে আমরা বিকালবেলায় রথের মেলা দেখতে গিয়েছিলাম। তো সেখানে যে শাড়িগুলো পরে গিয়েছিলাম না, সে শাড়িগুলোই এসে ছেড়ে রেখেছিলাম। তো ভাবলাম সকালবেলায় হয়তো রোদ উঠবে, আর রোদেতে না এই শাড়িগুলো ভাঁজ করে একবার দিয়ে দেব। কিন্তু কি বলো, এই যে 12-13 দিন একদম তো রোদের দেখা নেই, এত অসুবিধা হচ্ছে কি বলছো। তো সকালবেলা না ঝাড়ঝাঁটা দেওয়ার আগে শাড়িগুলো গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। তারপর মেয়ের জামা প্যান্টও ছিল, তো সেগুলোও না ভালো করে ভাঁজ করে গুছিয়ে একটা জায়গায় রাখলাম। যদি বেলার দিকে রোদ ওঠে তাহলে রোদে দেবো। তারপর চলে এলাম একদম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, সকালবেলায় না এদিকটা একটু অগোছালোই থাকে, এখানে সেখানে জিনিস নামানো থাকে। তো সেগুলো একটু সরিয়ে এক পাশে রেখে ওখানটা পরিষ্কার করে মুছে বেসিনটাও একটু মেজে দিলাম। তো তারপর চলে এলাম একদম ঝাড় দিতে। তো দেখলাম লাইটের কাজটা একটু ঝুল হয়েছিল, তো সেই জন্য কী করলাম বলো তো, লাইটের কাজটা একটু ঝেড়ে দিলাম, তারপর ঝাড় দিচ্ছি। আর এদিকটা না আজকে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ একদম বন্ধ করা আছে, কেননা এদিকে যে সিঁড়িটা আমাদের আছে সেদিকে আজকে কাজ হচ্ছিল। হয়তো তোমরা খেয়াল করছো না কি জানি না, এদিকে সিঁড়িটা না খুব উঁচু। আর আমাদের বাড়িতে না বেশিরভাগ সময় কি বলো তো, ওই সিঁড়িটা দিয়ে না যাওয়া আসাটা বেশি হয়। তো বাড়ির যে সামনের মেন গেটটা দিয়েই যাওয়া আসা খুব কম হয়। তো যখন হয়তো বাইরে যাওয়া হলো তখন ওইদিকে যাওয়া হয়। তো বাকি সময় তো আমাদের তো রান্নাঘরের যে রুমটা দেখলে ওখানে তো রান্না হয় না, রান্না হয় অনুসালে। তো ওখানে কি বলো তো, ওখানে রান্না নিয়ে বা যা কলতলা আছে, বাথরুম আছে, ওদিকে দাওয়াটা আছে, তো সেজন্য না ওদিকে যাওয়াটা ছাড়া না বেশি হয়। তো এই উঁচু থাকার জন্য এবার ধরো মা, বড় মা, ওদের তো বয়স হচ্ছে, খুব অসুবিধা হয়। তো দেখো এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো। এদিকে আমি ছেলেকে হয়তো খাওয়াচ্ছি, ও না ক্যামেরাটা অন করে এদিকে ঝাঁটা নিয়ে এরকমভাবে নাচতে আরম্ভ করে দিয়েছে। তো ছোট ছেলে আর কি, তো যা মন আর কি। তো যাই হোক, ও যখন শখ করে ভিডিওটা করেছে, তো সেজন্য আমি না ভিডিওটা ডিলিট করলাম না। তো ভাবলাম যে ও যখন এত শখ করে করেছে, তাহলে ওর এই ঝাঁটা নিয়ে নাচের ভিডিওটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো যাই হোক, দেখো আমি এদিকে ছেলেকে নিয়ে এখানে একবার বিছানায় এলাম। তো আমার বিছানাটার অবস্থাটা তুমি একবার দেখো কি অবস্থা। তো ছেলে এখানে খেলা করেছে আর মেয়ে পড়াশোনা করেছে। তো তারপর না সব শেষে আমার এই ঘরটা বাগাবো। তো দেখো ছেলে একটা জামা নিয়ে কেমন খেলা করছে। তো আমার ছেলে হাতে একটা জিনিস পেলেই ভালোভাবে খেলা করে। তো এখন তো আমার এই অগোছালো বিছানাটাকে বাগাতে হবে। বিছানার অবস্থাটা দেখে না আমার কান্না পেয়ে যাচ্ছিলো, সত্যি কথা বলতে। তো ছেলে কি করেছে, মেয়ের একটা পুরনো খাতা নিয়ে গোছাইছে, আর দেখো কেমন গুটুলি পাকিয়ে বিছানাময় ফেলে রেখেছে। তো কি করলাম বলো তো, এগুলো সব নিয়ে এখন বাইরে ফেলতে যাব। তো তারপর এসে বিছানাটা বাগাবো আর কি। তো ফেলে দিয়ে চলে এলাম বাইরেতে। তারপর দেখো চাদরটা না আগে টান টান করে বেশ ভালো করে গুঁজে নিলাম। তো তারপর বিছানাটা ঝাড়বো। তো সব শেষে আর কি আমার বিছানাটা বাগাচ্ছি আর কি। তো তার আগে দেখলে ওই দুটো রুমের বিছানা বাগিয়ে ঝেড়ে ঝাঁট দিয়ে চলে এলাম। তো বিছানাটা বাগিয়ে না মাদুরটা পেতে দিলাম। তো তাহলে অনেকটা বিছানাটা না পরিষ্কার থাকবে। আর পরিষ্কার রাখার কথা কি বলছো তোমরা, বিছানা পরিষ্কার রাখা তো আমার অসম্ভব ব্যাপার হয়ে যায় আর কি। বিছানা আর আমার এই রুমের নিচের দিকটা, তো ছেলেকে খাওয়াই, বারে বারে সব নামানো থাকে, ধুতে হয়, গোছাতে হয়, এই করতেই আমার সারাদিন কেটে যায়। তো তারপর ডাইনিংটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কাগজগুলো না বাইরে ফেলে চলে এসেছি। তারপর যে বাদ বাকি কাগজগুলো ছিল দেখো, টুকরোগুলো, তো কালকে বিকালের দিকে তো রথ সাজানো হয়েছিল, তো একটা একটা টুকরো না এদিক ওদিক চলে গিয়েছিল। তো সেই জন্য না ঝাঁট দেওয়ার সময় দেখো এই লাল লাল কাগজের টুকরোগুলো এখন সকালেই বেরিয়েছে আর কি। তো তারপর সিঁড়ির তলাটাও না ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে বাইরের দিকে বার করে দেবো। তো সকালবেলা না টিপ টিপ করে অল্প দুফোঁটা বৃষ্টি হয়েছিল, তো এখন বৃষ্টি হয়নি। তো নিচের দিকটা দেখো, এই কদিন একভাবে বৃষ্টি হওয়ার জন্য আষাঢ় মাসের 1 তারিখ থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো বন্ধ হওয়ার নাম নেই। তো দেখো
কেমন শ্যাওলা হয়ে গেছে। আর এদিকে বললাম না আমাদের সিঁড়িটা কাজ হচ্ছে, তো মিস্ত্রি এখন কাজ করছে। তো আমি এখন ছেলের খাবারটা এখানে বসাতে চলে এসেছি। তো দেখো ছেলের না এই স্যালাক্সটা আজকেই শেষ হয়ে গেল, মানে বাড়িতে তৈরি করেছিলাম সেটা আর কি, তো আজকেই শেষ হয়ে গেল। তো এই রোদ না হলে তো আর তো তৈরি বানাতে পারবো না। তো কালকে দেখা যাক ছেলেকে কি নতুন খাওয়ানো যায়। তো আমি ওদিকে কিন্তু ছানা কাটাতে বসে গেছি। আর এই যে পাউডারটা তোমাদের দেখালাম, এটা দিয়ে না ছানা কাটানো খুব তাড়াতাড়ি যায় আর কি। আর এই অল্প পরিমাণে লাগে, বেশি লাগেও না, আর খুব সুন্দর ছানাটা তৈরি হয়। আর এই লেবু দিয়ে কাটালে কি বলো তো, লেবু কাটা, নিগোড়া, রস করা খুব ঝামেলা হয় আর লাগেও অনেক। প্রায় আমাদের যে এই দুধটা 4টে মানে লেবু লেগে যায়। তো সেজন্য দেখো পাউডারটা দিয়ে না খুব ভালো করে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। আর এই পাউডারটা না বেশি দামও নয়, বাজারে বললেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এটা দেখো আমি এটা দিয়ে ছানাটা খুব সুন্দরভাবে কাটিয়ে নিলাম। আর এদিকে আমার ছেলের খাবারও তৈরি হয়ে গেল। তো ছেলেকে খাইয়ে দিয়ে না একদম ছানার বড়া করতে বসে গেছি। তো প্রথমেই দেখো ছানাটা ভালো করে বেশ চকুটে নিলাম। তো তারপর কি বলো তো, বড়াটা করতে লেগে পড়েছি। আর জানোই তো যে মানে আমাকে এইটা দিয়ে অনেকগুলোই বড়া করতে হবে। তো বড় মা না আজকে একটু তাড়াতাড়ি ছিল রান্নার কাজে। আর বেশিরভাগ কী করি আমি এই বড়াটা করে দিই। কেন বলো তো, বড় মা তো আজকে পুজো করেছে, পুজো করে না রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর কি, তারপর আজকে একজন মানে সাধু আমাদের আর কি বাড়িতে খাবে, তো সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি ছিল। তো দেখো এদিকে আমার সব বড়াগুলো মানে পাকানো হয়ে গেল। তারপর থালার মধ্যে সব সাজিয়ে রেখেও দিয়েছি। তো এরই মধ্যে না বৃষ্টি নেমে গেছে। তো এখন ঘড়িতে বাজবে ওই 11:30 থেকে 12টার মতন আর কি। তো দেখো কেমন বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। তো এই বৃষ্টিটা না প্রায় 1 ঘন্টা ধরে হয়েছিল। তো এরকম বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, মানে সারাদিনে যে কত টাইম যে বৃষ্টি নামছে তার কোনো ঠিকানা নেই। আর এদিকে আমাদের বাড়ির কাজও চলছে। তো দেখো 3টে সিঁড়ির ধাপ ছিল, এটা না ছোট ছোট করে 4টে করে নিয়েছে, মানে নামবার সুবিধার জন্য। খুব চড়া ছিল তো খুব অসুবিধা হচ্ছিল। তো তারপর দেখো এদিকটা কারেন্টের কাজও হচ্ছে। তো কী করবে বলো, বৃষ্টির জন্য তো ওদেরকে কাজও করতে হবে। তো বড় মা এদিকে বড়াগুলো দেখো ভাজতে বসিয়েও দিয়েছে। আর আমি এদিকে না স্নান সেরে নিলাম। তো স্নান সেরে যাচ্ছি এখন মানে দোতলায় মিলতে। তো ছাদে তো যাওয়ার কোনো সিন নেই, ছাদে যে কতদিন জামা কাপড় মেলা হয়নি তার ঠিক নেই। তো সকালের দিকে যদি একটু রোদ দেখে ছাদে মিলতে যাই, তাও দেখি মানে মিনিট 20 কি আধ ঘন্টা বাদ আবার বৃষ্টি নেমে যাচ্ছে। তো সেজন্য না ভয়ে আর ছাদে মিলতেই যায় না, মানে রোদ দেখলেও যায় না। তো এই দুদিন তো তাই হচ্ছে, একবার করে রোদ উঠছে আবার বৃষ্টি নেমে যাচ্ছে। মানে কি এত জামা কাপড় ছাদে নিয়ে গিয়ে মিলছি, আবার সঙ্গে সঙ্গে এসে ছাদ থেকে তুলে নিয়ে আবার দোতলায় মিলতে হচ্ছে। তো এতজনকার জামা কাপড়, তারপর তো ছেলের আছেই। তো সব মিলিয়ে অনেক জামা কাপড়, প্রত্যেকটা রুমে না এই দড়ি খাটিয়ে দেওয়া হয়েছে আর এই মেলা হচ্ছে। তো এদিকে বারান্দাটাতে এই দড়িটা ফাঁকা ছিল, তো এখানে স্নান করার পর না মিলতে চলে এলাম। তো সকালে তো মিলে দিয়ে গেছি। তারপর কি বলো তো, আমাদের এই এত বড় বড় কাপড়গুলো দড়িতে দেওয়া খুব অসুবিধা হয়। তো সেই জন্য কী করি বলো তো, বারান্দা থেকে এদিকে একটা মানে ব্রেক আছে, ওখান থেকে না কাপড়গুলো এভাবে মিলিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর সুবিধাও হয়। তো তারপর চলে এলাম রুমের ভিতরে। আজকে কি বলো তো, শ্যাম্পু করেছিলাম। তো মানে 2 দিন ধরে বৃষ্টির জন্য না 2 দিন চুলটা ভেজাইনি। তো আজকে যেহেতু চুলটা মানে ভেজালাম কেন, যে 2 দিন যেহেতু চুলটা ভেজাইনি, শ্যাম্পু করে নিই তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই বৃষ্টিতে না একদম ভালো লাগে না, সেজন্য আর কি শ্যাম্পু করে নিলাম, চুলটা ছাড়িয়ে নিলাম। তারপর কি বলো তো, একটু মানে স্নান করার পর একটু না কেয়ার করলে তো হয় না। তো সেজন্য নিজেও একটু মানে সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে নিয়ে এবার একটু মুখটার মধ্যে অ্যালোভেরা জেলটা একটু মেখে নেব, তাহলেই ব্যাস এখনকার মতো আর কি আমার কেয়ার করা শেষ। তারপর দেখো এদিকে বড় মা ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছিল, আর আমি এদিকে মানে ছেলের খেলনাগুলো না গুছিয়ে দিচ্ছিলাম। তো ছেলেকে এই খেলনাগুলো দিয়ে একটু আগে আর কি বিছানার মধ্যে খেলছিল। তারপর ও দাদুভাই এসেছে, দাদুভাই ওকে নিয়েছে, আর কি আমি ভাতটা খেয়ে নিলাম। তো তারপর না ভিডিও করা হয়নি, ছেলে এই সময় এমন পটি করেছিল কি বলবে। তারপর বাগাতে দেরি হয়ে গেল। তো আজকে না সকালের দিকে আমাদের এখানে দীঘা থেকে যে জগন্নাথ দেবের মহাপ্রসাদটা দিয়েছিল, তো সেটা এনেছিল, সেটা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো একটা জগন্নাথ দেব মানে বলভদ্র সুভদ্রা দেবী, তো সবার একটা ছবি ছিল এর মধ্যে, আর ছিল একটা গজা আর সন্দেশ।
তো এটা দেখো আমাদের এখানে না গ্রামের মধ্যে সবাইকেই দিয়েছিল, তো আমাদেরও এনেছিলাম আর কি। তো তারপর দেখো পেয়ারা কেটেছিলাম, পেয়ারা কেটে না ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন ঘড়িতে বাজবে ওই বিকেল 5টার মতো। তো বিকালবেলায় না ভাবলাম একটু লেবু দিয়ে নুন দিয়ে পেয়ারা মাখা করি আর কি। তো সবাই মিলেই খাবো, তো আমি এখন মাখছিলাম দিয়ে রেডি করছিলাম। তো তারপর একটা খেয়ে দেখলাম যে নুন একটু কম হয়েছে, তো ভাবলাম যে আর একটু তাহলে নুনটা দিয়ে দিই আর কি। তো সেই জন্য আর কি নুনের কৌটোটা থেকে নুনটা নিয়ে আর দিয়ে দিলাম। তো কি বলো তো, বিকালবেলায় না ওর বাপি কি করে, এই পায়রার ঘরটা খুলে দেয়। আর এই পায়রাগুলো দেখো কি সুন্দর এখানে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে বসে না এখন পেয়ারা খাচ্ছি আর ওদেরকে দেখছি। তো পায়রাগুলো দেখো দুজনে, এই দুটো না জোড়া আর কি। তো তারপর ছেলেরও বিকালে খাওয়ার টাইম হয়ে গেল, আর বিকালের দিকে না ছেলেকে এই ছাতুটা খাওয়াই, মানে ছোলা ছাতুটা খাওয়াই। তো খাইয়ে দিলাম, তারপর দেখলাম একটু কম আছে, তো ভাবলাম ছাতুটা একটু গুঁড়িয়ে নিই। তো ছোলা মানে গোটা গোটা ছোলাকে আর কি মিক্সি মেশিনে দিয়ে গুঁড়িয়ে নিই, দিয়ে কৌটোর মধ্যে ভরে রাখি। আর ওর বাপি না বাজার থেকে এবারে মানে খোলা ছাড়া ছোলাগুলো এনেছিল, মানে প্যাকেটে এনেছিল আর কি, যাতে গোড়ানোর সুবিধা হয়, নাহলে খোলাগুলো আর কি ছাড়িয়ে বাছতে হয়। তো এবারে সুবিধাই হলো, আমার বাছতে হলো না, তাড়াতাড়ি কাজ হয়ে গেল আর কি। তবে মানে মিক্সি মেশিনে করে কৌটোটা ভর্তি করে রেখে দিলাম। আর কি বলো তো, ছেলের খাবার না থাকতে থাকতে তৈরি করে নিতে আমি পছন্দ করি আর কি। তো এই বৃষ্টির জন্য আমার ওই স্যারেলাক্সটা এখন তৈরি করা হলো না, যদি কালকে রোদ হয় তৈরি করে নেব। তো কালকে ছেলে মেলা থেকে এই খেলনাটা এনেছিল, দেখো আমি সাজিয়ে দিলাম এই বেলুনের মতো আর কি। তো তারপর দেখো এই যে তোমরা নোটগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে মনে হচ্ছে না সত্যিকারের, কিন্তু এগুলো না সত্যিকারের নয়। দেখো বন্ধুরা, আমার মেয়ে এখন গান প্র্যাকটিসে বসেছে। তো প্রতিদিন বিকালেই না মেয়ের এই প্র্যাকটিসের সময় আমাকে বসতে হয়। তো মেয়ে গান প্র্যাকটিস করে আর আমি দেখি যে ঠিকঠাক করছে না কি না ভুল করছে। তো আজকে শনিবার, ওর গানের স্যারও আজকে গান শেখাতে আসবে। মেয়ের পড়াশোনার দিকে গানের দিকে আমাকে কিন্তু সবসময় নজর রাখতে হয়, তারপর তো ছেলে আছেই, ওর দেখাশোনা তো আমাকেই করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।